হ্যালো ভিউয়ার্স, কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আজকে তোমাদেরকে বানিয়ে দেখাবো নীল চায়ের রেসিপি। তার জন্যে তো আমাদের ফুলের প্রয়োজন হবে, তাই ফুল বাগানে চলে এলাম। ফুল বাগানে দেখো অনেক ফুল ফুটে আছে, কিন্তু তার মধ্যে আমি যে চা বানাবো সেটা হচ্ছে অপরাজিতা ফুল। আর আমি অপরাজিতা ফুলগুলোকে তুলে নিচ্ছি। দেখতে পাচ্ছ অনেকগুলোই ফুল ধরে আছে। এখানে 4-5টা গাছ আছে, তার মধ্যে আমি খুঁজে খুঁজে ফুলগুলোকে পেড়ে নেব। দেখো কতটা সুন্দর একদম সতেজ ফুলগুলো হয়ে আছে। আর দেখো সকালবেলা এই ফুলগুলো ফুটেছে, তাই খুব সুন্দর আছে। আমি বৈকাল টাইমে ফুলগুলো তুলে নিচ্ছি। এই চাটা বানিয়ে তোমরা বৈকাল টাইমে খাবে, দারুণ লাগে। আর বৃষ্টি হলে তো কোনো কথাই নেই, বৃষ্টির দিনে দারুণ ভালো লাগে। এই চায়ের উপকারিতা তোমাদেরকে একটু বলি। অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর এই চা হজম শক্তিকে বাড়িয়ে তোলে, আবার চুলের গোড়াকেও শক্ত করে। 1 কাপ করে এই চা পান করলে ওয়েট লসেও সাহায্য করে। এই চায়ের অনেক উপকারিতা আছে বন্ধুরা, তোমরা মাঝে মধ্যে হলেও 1 কাপ করে এই চাটা পান করবে। দেখো কথা বলতে বলতে আমি 1 বাটি মতো ফুল তুলে নিলাম, কিন্তু এতটা ফুলের আমার প্রয়োজন নেই, তবুও তুলে নিলাম। তুলতে বেশ ভালোই লাগে। চলো তাহলে এই ফুলগুলো নিয়ে চলে যাব চা বানাতে। আর চাটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবে বন্ধুরা। কিচেনের মধ্যে চলে এলাম। এবার আমি জল দিয়ে ভালোভাবে পরিষ্কার করে নেব। তার আগে দেখতে পাচ্ছ ভিতরের বিনতের অংশটা বা এই যে সবুজ অংশটা, এগুলোকে ফেলে দেব। তাই একটু একটু করে ফুলের এই অংশটাকে ফেলে দিতে হবে বন্ধুরা চা বানানোর আগে। আশা করছি এই নীল চায়ের রেসিপিটা তোমাদের সবার ভালো লাগবে। আর ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবে বন্ধুরা। দেখো আমি এখানে 15 থেকে 16টা ফুল নিয়েছি, আর বাকি ফুলগুলোকে সাইডে রেখে দিয়েছি। এরপরে ফুলগুলোকে ভালোভাবে জল দিয়ে পরিষ্কার করে নিতে হবে। অনেক ধুলো বালি ময়লা পড়ে থাকে ফুলের মধ্যে, আমরা হয়তো সচরাচর চোখে দেখতে পাই না, কিন্তু সব আর আগে ভালোভাবে জল দিয়ে ফুলটাকে পরিষ্কার করে নেবে। পরিষ্কার করা হয়ে গেছে। এরপরে পরবর্তী কাজে চলে এলাম। একটা প্যান বসিয়েছি, আর প্যানের মধ্যে আমি জলটাকে মেপে দিচ্ছি। আমি 2 কাপ চা বানিয়ে দেখাবো, তাই এখানে 2 কাপ জল নিয়েছি। তোমরা 1 কাপ চা বানাতে চাইলে 1 কাপ জল নেবে। আর পুরো ভর্তি করে কাপটাকে নেবে, একটু কমে যাবে, কারণ কিছুক্ষণ জাল করে নিতে হবে। জলটা ভালোভাবে গরম হওয়ার পরে আমি উপকরণগুলো দিচ্ছি। দেখো 2 টুকরো আদা নিয়েছি একদম ছোট করে, আর 1 টুকরো দারচিনি দিয়ে দিলাম। তারপরে ফুলগুলোকে দিয়ে দিচ্ছি। আর আঁচটাকে একেবারে আমি লোতে রেখেছি। আর লোতে রেখে আমি 4-5 মিনিট মতো ফুটিয়ে নেব। ফুলের কালারটা যেন চায়ের সঙ্গে ভালোভাবে মিশে যায়, সেই অবধি ফুটিয়ে নিতে হবে। দেখবে ফুলের কালারগুলো একটু সাদা হয়ে যাবে, সেই সময় আমাদের চাটা রেডি হয়ে যাবে। ফুলটা একটু কালার দেখো চেঞ্জ হয়ে গেছে। আমি একটা ফুল কাছ থেকে দেখাচ্ছি, দেখো। আর চায়ের কালারটাও একদম নীল কালারের হয়ে গেছে। আর দেখো ফুলগুলো একটু সাদা কালারের হয়ে গেছে। এবার আমি চুলোটাকে অফ করে দিলাম। তারপরে ঢাকা দিয়ে 2-3 মিনিট রেখে দেব, এতে কালারটা আরও সুন্দর হবে। এরই মাঝে আমি লেবুটাকে কেটে নিচ্ছি। আর লেবু যেহেতু লাগবে, তাই আমি অর্ধেক করে লেবুটাকে কেটে নেব। এই নীল চায়ের মধ্যে 1 টুকরো লেবু ফেলে দিলে দেখবে বন্ধুরা একদম ম্যাজিক হয়ে যাবে। আমি একটা কাপ নিয়েছি, আর কাপের মধ্যে চাটাকে এবার বানিয়ে নেব। বানানোর জন্য আমি মধু দিয়েছি 1 চামচ পরিমাণে, তোমরা চিনিও অ্যাড করতে পারো। ছাঁকনি দিয়ে চাটাকে ছেঁকে নিচ্ছি। মিষ্টির পরিমাণটা তোমরা ইচ্ছে মতো দেবে। যে পরিমাণ কম খেতে পছন্দ করো কম দেবে, বেশি চাইলে আর একটুকু মধু বাড়িয়ে দেবে। আমি ছোট চামচের 1 চামচ দিলাম। এরপরে আর একটা কাপ নিয়েছি, কাপের মধ্যে আমি ছেঁকে নিচ্ছি। 2টো কাপের মধ্যে ডিফারেন্সটা তোমরা দেখতে পাবে। আর আমি প্রথম কাপটাতে মধু দিয়েছি, আর লেবুও দিয়ে দিচ্ছি 1 টুকরো মতো। দেখো একেবারে ম্যাজিকের মতো লেবু দেওয়ার সঙ্গে সঙ্গে চাটা চেঞ্জ হয়ে গেল। ছিল নীল কালার, আর হয়ে গেল বেগুনি কালারের মধ্যে। আর পাশের কাপটা দেখো নীল কালারই রয়ে গেছে। এবার আমি পাশের কাপটার মধ্যে শুধু মধু অ্যাড করলাম, লেবু অ্যাড করব না। তোমরা ডিফারেন্সটা দেখতে পাবে যে মধু দেওয়ার পরে কালারটা সেই একই রকম রয়ে গেছে নীল, আর লেবু দেওয়ার পরে দেখো বেগুনি কালার হয়ে গেছে। এই ম্যাজিকের মতো চাটা বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখবে বন্ধুরা, খেতে হয় অনেক টেস্ট। আজ এই পর্যন্ত, ধন্যবাদ।